নমস্কার বন্ধুরা, হনেস্ট রিয়াকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা কিন্তু অলরেডি আমাদের দুটো এপিসোড দেখে নিয়েছেন। আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন তাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট, এটা কিন্তু আমাদের রিয়াকশন চ্যানেল। আমরা কিন্তু এই চ্যানেলে বাংলাদেশের যেসব সেরা নাটক আছে সেই সব ভিডিওগুলো কিন্তু পরপর আনতে থাকবো। আর আপনারা তাই প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের জনপ্রিয় অনেকগুলো নাটক আছে, তার মধ্যে সেরা নাটকগুলোর মধ্যে একটি হচ্ছে শাকিন শাড়িছড়ি, এবং শাকিন শাড়িছড়ির আমরা অলরেডি দুটো এপিসোড দেখে নিয়েছি। আজকে তৃতীয় এপিসোডটা দেখবো বন্ধুরা। সবকটা এপিসোডই কিন্তু এই নাটকের ভালো। আজকের এপিসোডটাও খুব সুন্দর। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন, কারণ আমরা যখনই এই ধরনের ভিডিও দেবো সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, একটুকু সময় নষ্ট না করে ভিডিওটা আমরা দেখে নেব। এই ওই ইয়ে কি রে, ওকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে নাকি? নতুন গাড়ি তো অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। এটা তুমি কি করলে রুতন? ব্যবহারটা তুমি ভালো করলে না। হুন্ডা ঠিক মতো চালানো না শিখে তুমি পেছনদার পিছনে তুলছে পিছার জন্য। কি জন্য কাম করলে তুমি রুতন? কথা কিন্তু ভুল কইলিয়া, প্যাসেঞ্জার না কন্ট্রাক্টর। আর হুন্ডা ভালো করে চালানো শিখিনি, তোমার কিটা কইলো না শিখলি অক নিয়ে শহর থেকে নিয়ে আসলাম কে বলবে? ও তার মানে তুমি ইচ্ছে করে মোটর সাইকেল আমার গাড় পড়তে তুলে দিতে চাও নাকি? আমার জীবনটা কারি নিবে চাও? ঠিক ধরিছাও। সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। তোমাকে আমি চিকিৎসা করলাম, সেটা ভিজিট পর্যন্ত এখন দিলে না। ও চিকিৎসা করেছে না, এনে বলে ভিজিট দেয়নি, ওটাই বলছে। এরকম প্রতিদান মানুষের আমাকে মান সম্মান বলে কোনো কথা নাই নাকি? কি বলো করো? তুমি ডাক্তার সত্যি সত্যি একটু বেশি বুঝো। তোমাকে মারবার ছেলে তুমি এনে খারাপ আমার সঙ্গে কথা কইবার পারতে। কাকলি একটু দুষ্টুমি করে কলো যে তোমার একটু ভয় দেখানোর জন্য, তাই একটু হ্যান্ডেলটা ঘুরে দিলাম, তুমি লাভ দিয়ে বাইরে চলে গেলে। ঠ্যাংখান তো ভাঙিয়ে যেত। আশ্চর্য ব্যাপার। কাকুলি আমাকে ভয় দেখাবার কয় কিসের জন্য? আমি কি অন্যায় করেছি? আমি নিজেই পায়ে হাইটে এসে এরকম সারি গ্রামের মানুষের চিকিৎসা করে দেই। আমার কি মান সম্মান বলে কোনো কথা নাই? শোনেন ডাক্তার সাহেব, আপনার একটা জিনিস দেখানোর জন্য আসলে থামানো হয়েছে। একটা হুন্ডা চুরি করে নিয়ে চাও, সেটা আবার দেখানোর কি আছে? হোন্ডা দেখাবার চাইছে কিনা আপনাকে? হ্যাঁ সানগ্লাস স্যার, রুদনের চোখের চশমাটা দেখেন তো। আন্দাজ করতে পারেন এটার দাম কত হইবার পারে? আমি কেবা করে কব? আমি কি চশমার ব্যবসা করি নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনারা চশমা চোখে দিয়ে বড় সাহেবিগিরি দেখান, এখন চশমার দাম কইবার পারেন না কি জন্য? দেখো কাকুলি, আমি চশমা চোখে দেই বলেই যে আমার দাম জানা লাগবে তা তো কিছু না। আর চশমা তো আমি নিজে কিনে চোখে দেই না। কি করলে ডাক্তার? এই তাহলে তুমিও কি আমাদের মতো ব্যবসা করো নাকি? এই সাবধান রুতন, মুখ সামাল করে কথা কেউ কও। চোর বলে দিয়েছে, এই জাপান তুমিও কিন্তু কি আমাদের মতো পরিশ্রম করে ব্যবসা খায়, করো বুঝছো? নাকি? বাহ, খুব সুন্দর, হাততালি দাও। অসাধারণ অসাধারণ। আমরা বলতে পরিশ্রম করে খাই না, হিসাব করলে দেখা যাবে আপনার চেয়ে আমাদেরই বেশি পরিশ্রম খাইবে। খালি পরিশ্রম করলি পরে হয় না। হালাল রুজি বলে একটা কথা আছে, বুঝছাও? সি, কার সাথে আমি কথা বলছি? হাই, 2 টাকার ট্যাবলেট 20 টাকা না, খুব হালাল রুজি। 20 টাকার ট্যাবলেট 20 টাকা। আগে তো খবর পাচ্ছেন, কিছুই কইলাম না, গেলাম। অসাধারণ অসাধারণ, সলিড নাটক। এরা বাইকে করে ঘুরেই যাচ্ছে, এদের আর কোনো কাজ নেই। আর এ তো এর পিছনে পড়েই রয়েছে। আমাকে তোর বাতাসা দিলেন না। এর দুঃখের আর শেষ হচ্ছে না। আমাদের বাতাসের খাওয়া লাগবে না। আমরা যদি আবার বিষ টিস মিশিয়ে দিই বাতাসের মধ্যে, বিষ মাখানো হলে বিলাইটা তো মরে যেত, তাই না? বিলাই বিলাই। হ্যাঁ, এই আবার সেটাই। এবার আবার ক্যাজরা শুরু হবে, দেখুন। শিবালি, এক গ্লাস পানি খাও তো শিবালি। কি ব্যাপার ডাক্তার সাহেব, মনে হচ্ছে খুব হয়রান হয়ে আসলেন। এই গ্রামে তো মনে হয় মান সম্মানে ডাক্তারি করা যাবে না। কি না আপনাকে অসম্মান করলো, আর ঘটনাটা কি? আগে সুস্থি হয় নাই, তারপরে করছি। এই নেন। সে বলে পানিটা একটু পরে খাক। ডাক্তার সাহেব আমাদের বাড়ির উপর আইসে, দুখান বাতাসা খাক, তারপর পানি খাক। হ্যাঁ, বাতাসা খান। বাতাসা কিছু বেশি বেশি এনে দেবো, খাবে না। খান। সত্যি সত্যি কি তোমরা বিয়ে করে ফেলাইছো কাকুলি? কি যে কও, আমরা বিয়ে করলে সেটা আবার গোপন করার কি আছে? একবেলা খাবার না পেরে 2 সের জিলেপি এনে তো বিলাবার পারবো নাকি কও? কিন্তু মা কালী যে কইলো, মা কালীর কোনো কথাই তো মিথ্যে হচ্ছে না। আমার মনে হয় বাসন্তী বৌদির উপর থেকে মা কালী বিদায় নিছে, সেজন্য তার কথা সত্যি হচ্ছে না। মা কালী যদি বিদেয়ী হতো, তারে কি সে ঠাকুরপুর উপর রাগ হতো? তুমি আসার আগেও সে ঠাকুরপুর উপর রাগ হয়ে দূর হয়ে যাবার করছিল। সেজন্য কি তোমরা বাসন্তী বৌদির কথা বিশ্বাস করে সত্যি সত্যি আমাকে দুজনের স্বামী স্ত্রী বানাই দিবে? তুমি যে রৈতনিক পছন্দ করো, বিয়ে করবে চাও, সেটা তো মিথ্যে না, তাই না? আর আমি সে কথা তো অস্বীকার করতেছি না। আর তাছাড়া রুইতনের সাথে বিয়ে হলেই তো সবচেয়ে আমিই খুশি হইতাম। কি জানি রে ভাই,
তোমার কার মনের মধ্যে কি আছে কিটা জানে? বাতাসে গেলে খুব ভালো, হ্যাঁ? বাতাসা মরা খাচ্ছে মিষ্টি ভাই। রঞ্জু ভাই, হ্যাঁ, একখান তো বাতাসা খাইলাম, হ্যাঁ, খাওয়ার। এখানে আর খাবো না, ধরো। না, না, খাও না তুমি, না, খেয়ে রাখি মাত্র তো। বাতাসে বাতাসায় কি কি খাও। মেশানো আছে আমি তো ভাই একখান খাইলাম, এখান তুমি খাও, ধরো। আরে তোমার নাম করে আনিছি রে ভাই, খুব আদর করে আনিছি, খাও, কিছু হবে ও ভাই করা মিষ্টি, আমি খাইবার পাচ্ছি না, তাহলে আবার থাল খাওয়া লাগবে না, তুমি খাও তো। গোপালের দোকান থেকে বেশি অর্ডার দিয়ে আনিছি, তুমি খাও রে ভাই, খাও না। রাখি আরে তো ভাই না। খাও না রে ভাই। হ্যাঁ? বাতাসা খানা আমাকে দেন, আমি হ্যাঁ, ওকে খেতে দেবে না। তুমি এই খাও। ভাই একটু দাঁড়া বলুন। তুমি যদি খাতে তাহলে আমার দেওয়া বাতাসে কি বিলে খাতো নাকি? তোরা দুইজন যদি বিয়ে করিসই, সেটা গোপন করার কি বাতাসে দরকার ছিল শিওর রে? কিছু মেশানো আছে, নালে ওকে খেতে নাকি তোর কাছে কি গোস্ত পোলোয়া খাইতে চাইতো কেউ? তুমি তো তোমার বোর সব কথা বিশ্বাস করেছ তুমি। অবিশ্বাস করি কেবা করে কো? এই পর্যন্ত যতগুলো কথা সে কইছে তার সবগুলো সত্য প্রমাণ হয়েছে। সে তোকারে বৌদি হলি কি হবি, তার উপর তো মা কালীর ভর হয়েছে। মা কালীর ভর হলি তাতে কি? মা কালী কি আমাকে বিয়ে বরযাত্রী হয়েছিল? তার মানে তুই কবের শাশু তোকারে বিয়ে হয় নাই? খবর চাচ্ছে কি জন্য? এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে আমাদের মধ্যে বিয়ে হয়নি। তোমার গোপনে একটা কথা কই, কি? আমার সঙ্গে কাকলির বিয়ে হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখতেছি না। এ কি কইছিস রে রুতন? তাহলে ঘরের বউ তো ওরে হোন্ডার পিছনে চড়াই নিয়ে গ্রামের মধ্যে পজিশন দিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, হুন্ডার পিছনে উঠলে তাকে বিয়ে করা লাগবে। আর তুমি যদি আমার হুন্ডার পিছনে উঠতে চাও তো তোমাকে বিয়ে করা লাগবে। কি করছিস? অলিভ দিয়েছে। হুন্ডা যে চুরি করেছি সেটা দুজন মিলেই করেছি। এই হুন্ডার মধ্যে কাকলির ভাগ আছে। আমি কাকলি হুন্ডা চালাতে পারি না, তাই পিছনে ওঠে আমি নিয়ে ঘুরে বেড়াই। সাধারণ অসাধারণ, সত্যি কথা বলতে মানে বাংলাদেশের নাটক শিবালি, এবার একটা আমি কিছু বুঝতে ঘটনা পারলাম না যে হঠাৎ করে তোমার রঞ্জু ভাই এরকম সদয় হয়ে গেল কি জন্য? সে তো সরাসরি আমাকে বাতাসা খাবার দিল, আমার তো বিশ্বাসই হচ্ছিল না, বুঝছো? সে তো আমার জন্য হাটের থেকে বাতাসা কিনে আনছে, আমার খাবার দিল, কিন্তু বিলাই খায়া ফেলাইছে। আচ্ছা, কোনো সিন্নি টিন্নি দেছে নাকি? হবে পারে। আর বাদ দেন তো রঞ্জু ভাইয়ের কথা। শোনেন, এই রুইদলের কি বিচার করা যায় সেটা কোন? না না না, থাক, কিছু করার দরকার নাই। ঝোঁকের মাথায় আমার রাগ হয়ে গেছিল তো, তোমার হাতের পানি খায়, বুঝছো? ঠিক হয়, ঠিক আমার হয়ে রাগটা ঠান্ডা পানি হয়ে গেছে। রাগ আপনার পানি হলে কি হবে? আমার তো গায়ের মধ্যে জ্বলে পড়ে যাচ্ছে। বাদ দাও তো শিবালি, তুমি তার চোখের থেকে চশমাটা কাইরে নিয়েছিলে, সেই জন্য রাগ এসে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করেছে। এসব নিয়ে কিছু করার দরকার নাই, আমিও এক মাফ করে দিচ্ছি, বুঝছো? বড় হুন্ডালা হয়ে গেছে, পুলিশ এসে যখন বাদ দিলে তখন টের পাবি। দেখো শিবালি, এটা নিয়ে আমি কিছু কবের পারবো না, আর কবের পারলে পরেও আমার কিছু কওয়া উচিত হবি না, কারণ এটা হচ্ছে তোমার ঘরে গায়ের ব্যাপার। এই গ্রামে তো চুরি চামারি নম্রার ব্যাপার না। আমি গেলিয়াম, আজ তাহলে আসি। গেলিয়াম। দারুণ 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 ভাই, এই বলে যে। লাভ নেই, সলিড সলিড। গুলাম, এই রুইতন আমারে কত দিছে, ও আমারে হুন্ডা সত্যি চালানো কথা শিখাবি। তাই নাকি? তো হুন্ডা চালানো শিখে তুই কি করবো? তুই ওকে হুন্ডা মারার ব্যবসা শুরু করবো? আরে শিখি তো আগে, কত কামে লাগবি। এই ধরে আমি বিদেশ গেলাম, বিদেশ গেলে হুন্ডা চালাতে হবে না? রুইতন তো হুন্ডা চালানো শিখবে, ঠিক আছে, কিন্তু তার এই হুন্ডা কয়দিন থাকে সেটাই চিন্তার বিষয়। কে তুই কি মনে হয় হুন্ডার মালিক টের পাবি? পুলিশে হুন্ডা নিয়ে যাবি? না না, মালিক বা পুলিশের চিন্তা করতেছি না, আমি ভাবতেছি সাহেব মন্ডলের কথা। তোমার বারবার ফিরে আমি না করলাম, মা কালী টালি একের কাছে যাওয়ার দরকার নেই। আর মাঝখান থেকে কিরম একটা প্যাঁচ বাজি গেল কদিনই। কিসের প্যাঁচ বাঁধিছে? বাসু তুমি তো কলার মানুষ বিশ্বাস করলো? তুমি কলেই যাবে, সারা গায়ের মানুষ তাক মা কালী বলে মানে, সে যেটা বলে সেটাই নাকি সত্যি হয়। আমি তো চাই কতটা সত্যি হোক, খালি তো চাই না, সবসময় স্বপ্নও দেখি। এটা কি কি খাচ্ছে তুমি? সবসময় স্বপ্ন দেখে। এখন আমাদের জীবনের একটা উন্নতির সময়, এই এপিসোডটায় সবার প্রেম কাহিনী চলছে, কিন্তু মানে তারপর ওই মধ্যে কিরম একটা কাণ্ড ঘটে গেল কত। মানে মা কালীর কথাই তো সবাই বিশ্বাস করবি না, তাই না? বিশ্বাস করুক, অসুবিধা কি? আর তুমি বা কি জন্য এই কথা শোনাতে অস্থির হচ্ছ? কেন, তুমি কি চাও না আমরা দুজন বিয়ে করি? আমার মনে চলে এসেছে ম্যাডামের। মন্ডল সাহেব, এ খুব চিন্তায় পড়ে আছে। বলছিলাম যে ভালো দেখে একটা রেডিও মন্ডল সাহেব কিন্তু ধরে ফেলেছে, ওর মেয়ের কথাই চিন্তা করছো। কস্তুরীর গান শোনা লাগবে না? আগে রেডিওতে চান্স পায়নি, রেডিও কিনতে কয় টাকা লাগে রে? পাইলিক কি কথা করছেন আপনি? আপনি ধরে এলেন কস্তুরী রেডিও গান করছে,
আর টেলিভিশনের ব্যাপারটা এখনো শিওর দিবার পারতেছি রে, শিল্পী জহুরুল ভাইয়ের সাথে দেখা না হওয়া পর্যন্ত। তোর এই শিল্পী জহুরুল ভাইয়ের তো খালি গল্পই শুনতেছি, দেখবার তো আর পারতেছি না। একটু সবুর এও ওখানে পোকা মারাচ্ছে। আচ্ছা ভালো কথা মনে করেছেন। আচ্ছা এই সারিসুরি গাঁও থেকে আপনার হুন্ডাটা তো আর আসতেছে না। এ কিন্তু পিন সেই করছে। কথাই তো চিন্তা করতেছি রে মান্নান। এক পাক যে খোঁজ নিব নাকি? যাবো না, আপনি যদি কন অবশ্যই যাব। আমার মনে হচ্ছে না যাওয়া লাগবে না, এমবাই চলে আসবে না, হজম করার একটা ব্যাপার আছে না। তবু তুই আজকের দিনটা দেখে কাল সকালে সারিসুরি গায়ে একটা খোঁজ খবর নিয়ে আয় তো। ঠিক আছে। এই রে আবার গান শুরু করে দিই। কে রে, সে কখন থেকে প্যাপু করতেছিস, গান ধরতেছিস না কে? ওর তো মন অন্যদিকে, ও গান করবে কি? তাহলে আর খামাখায় হারমোনিয়াম ধরে বসে রয়েছিস কেন? কি জানি, যতই মনে করতেছি মনের মধ্যে একটা কথা আনবো না, ততই মনের মধ্যে চলে আসতেছে। কিসির কথা রে? সারি সিঁড়ি সেই মিস্টার গুলামের কথা নাকি রে? হ্যাঁ, আমার শুনে থাকবে। তোর কাছে মিথ্যে কব না রে পুতুল, কি জন্য যে লোকটার কথা মন থেকে সরাবার পারতেছি না। দেখো প্রেমে পড়ে গেছে এদিকে। একদম। আব্বার সাথে যখন কথা বলে লোকটার সামনে এসে দাঁড়ালো, তখন মুখখানা দিকে খুব মায়া হলো, আর আমিও ভয় ঠেলা তার সাথে কথা বললাম না। ওরে আল্লাহ, এদিকে তুই ডাকাতের বিটি হয় চোরের মায়া অস্থির হয়ে পড়েছিস। শোনে, অত মন টন খারাপ করার দরকার নেই, দুটি দিন সবুর কর, দেখিস দুদিন পরে সে ঠিকই হাজির হবে নি, বুঝেছিস? আমার কিন্তু মনে হয় না সে যে ভয় পাইছে। শোনে, তোর গানের সুরের কাছে কিন্তু কোনো ভয় টিকবি না রে। একদম ন্যাচারাল, একদম যত মানে ভয়, প্র্যাকটিক্যাল তত জিনিস টান। দেখাচ্ছে। দারুণ দারুণ। প্রথমবার তোর সাথে ধাক্কা খাইয়ে কিন্তু গুলাম সাহেবের 12টা বাজে গেছে। আর কপালটাই খারাপ, মনটাই আমার খারাপ হয়ে গেছে। তুই তো এত খাইছো কষ্ট করে ওকে। পাওয়া বাতাসা বিলে এসে শালা খাই গেল। আচ্ছা আচ্ছা, সেই পুরোহিতের থেকে বাতাসা নিয়েছে। আচ্ছা, এই জাপান ডাক্তারের কাছে দুইখান খাওয়ার কথা ছিল, সেটার কি খবর? আরে সেটাই তো ঝামেলা হয়ে গেছে। একখান খাবার পারিছি, কিন্তু আরেকখান শালাকে এত কষ্ট করে এত সাজলাম, শালা কিছুতেই খাইলো না। অসুবিধা নাই, একখান তো তার পেটের মধ্যে ঠিকই গেছে। তা গেছে, আমি নিজে বসে শালাক খাওয়াইছি, কিন্তু শ্যাপালি তো খাইলো না। অ্যাকশন আমি কেমন করি? অসুবিধা নাই, একজনের অ্যাকশন তো হবিনি। একদিক দিয়ে ভালোই হয়েছে, ধরো যা কিছুই জাপান ডাক্তারের উপর দিয়ে যাবে, আমাদের গায়ের মেয়ে শেফালির তো কোনো ক্ষতি হবি না। জাপান ডাক্তারের মুখ দিয়ে রক্ত বমি হবি, আর না হয় সাইকেল অ্যাক্সিডেন্ট হবি, আর শেফালি খালি রঞ্জুভাই করবি। এখন জাপান ডাক্তারের মুখ দিয়ে যদি রক্ত বমি হয়, তাহলে পরে তো শেফালির তার প্রতি আর বেশি টান হয়ে যাবে নি। মনের মধ্যে এত অবিশ্বাস থাকলে কোনো কাম হবি না। এলো হবে একটা কিছু। আমি নিজে কইতেছি, আমি নিজে প্রমাণ তোমার সামনে খাড়ায় আছি, তাও তুমি অবিশ্বাস করতে চাও। রাগ হয়েও না কাকলি, ভালোবাসা একটু বেশি হয়ে গেলে সবসময় ক্যাপা করে জানি খালি ভয় ভয় থাকে। আমার তো ভয় হচ্ছে বিলাইটার জন্য, বিলাইটা তো বাতাসা খাইছে, সে না আবার রঞ্জুবাই করে পিছে না ঘুরে। বিড়াল খুঁজছে। আচ্ছা, রুইতুনার কাকুলি কেমন একটা কাম করে ফেলাইলো, আমরা কেউ টেরই পালাম না। চিন্তা করে দেখ কত চালু ওরা। আমি তো সেই চিন্তাই করতেছি, সেই জন্য দুজনের মনে এত রং হয়েছে। হুন্ডা চড়ে ঘুরে আবার মানুষের চশমা চোখে দিয়ে দেখা। আশ্চর্য ব্যাপার, এই কয়দিন এখানে কাকুলি রুতুনের নামে লাশ দিতে এলো। টাউনের কোন মায়ের লাগে রুতুন নাকি মোবাইলে কথা কয়। এইসব কথা কয়া যখন শুভ কামটা হয়ে গেল, তখন আর কারোর প্রয়োজনও মনে করলো না খবরটা দেওয়ার। হয়, ঠেলায় পড়লে সকলেই সাহায্যের জন্য আসে, এটাই তো নিয়ম। বাসন্তী বদির কাছে না গেলে কেউ জানবেরই পারতো না। আচ্ছা, এই রঞ্জু আর কাকুলিরে দেখলাম ওই পুরুষের সাথে বসে সলা পরামর্শ করতেছে। এই বিষয়ে রঞ্জু তোমার কিছু কয়েছে নাকি? এই মলম দেওয়ার বিষয়টা কাকুলি আবার পুরোত মশাই না কয়ে দেয়। আমার বিলাই কোনে? হ্যাঁ, এসে বলে একটা বস্তা দাও। বস্তা দিয়ে কি হবি? বস্তা দিয়া বস্তার মধ্যে শালা বিলাইকে পরে বিল পারে ফালাই দিয়ে আসবো। শালা আমার বাতাসা খাইছে কোনে। ও কিন্তু বাতাসা খাবার ধরছে না, ও ভয় দেখিয়েছে না যে বিলাই আবার তোমার। আমি কি জানি? শালার বিলাই। হ্যাঁ কোনে শালা? হ্যাঁ একদম ন্যাচারাল জিনিস। আরে কাকলি, এই খবর কি? এ যা শুনলাম সত্যি নাকি? এমন ভাবে কথা কচ্ছো, মনে হচ্ছে গোপন কোনো খারাপ ঘটনা ঘটেছে।
আরে ঘটনা শুভ হলে কি হবে, গোপন তো তোমরাই করতেছো। আরে বাবা, গোস্ত ভাত না খাওয়াও, দুটো শুকর মিঠাই তো খাওয়াতে পারো, আমরা একটু দোয়া টোয়া করতে পারতাম নাকি? মিটার খালি দোয়া করবে আর এমনি দোয়া করবে না, এ আবার কাবা কথা। দোয়া আমি করবো না সে কথা তো কইনি, সেজন্য তো জিজ্ঞাসি ঘটনা তাহলে সত্যি নাকি? ঘটনা কি হলে খুশি হও, সত্যি হলি না মিথ্যা হলি? আমি ভাই বিন জাতের সওয়াল, আমার সত্য মিথ্যা দিয়ে কি যায় আসে বলো? ও সেজন্য বুঝি মা কালীর কথা বিশ্বাস হচ্ছে না। শোনো, ঘটনা সত্যি। এখন দোয়া করো আমরা দুজনে মিলে যেন সুখী হয়ে পারি, ঠিক আছে? বিড়ালটা এই ধরে নিয়েছে বিড়ালটাকে। এত ভয় যে বিড়াল যদি পিছনে লেগে যায়। শালা বিলে তোমার রঞ্জু ভাই কয় আমি ছুটাচ্ছি। চলো মামা, তোমার বিলটা পার করে দিয়ে আসি, চলো আসো। চিন্তা করছি এ বাবা কি কেস হয়ে গেল? তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড আমরা দেখলাম, কিন্তু সত্যি কথা বলতে শেষ পর্যন্ত এর কি হলো পরের এপিসোডে কিন্তু আমরা দেখবো। অলরেডি কিন্তু পড়ে গেছে বাতাসাটা খেয়ে। এবার বাতাসার মধ্যে কি ছিল সেটা বুঝতে পারছি না, রঞ্জু কিন্তু সামনের থেকেই সেটা দেখছে। তাহলে কিন্তু আমরা পরের এপিসোডে আরো ভালো কিছু দেখবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে দেখা হবে একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।